আমার সারা হৃদয় জুড়ে চোখের পাতা ঝলে পড়ে আসছে, বুকের মধ্যে হাহাকার করে গাইছে, ও পাখি রে সানাই নহবত বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে, এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে গোপীদা? এই তো আমি হাসছি গোপীদা, এই তো আমি মনের আনন্দে হাসছি। ছোট বাবু ব্যাপারটা হলো কি? ছোট বাবু কাঁদছে, বৌদির কোনো সারা শব্দ নেই।
কি জানি বাবু, আমি ভিক্ষুক। আদার জাহাজের খবরে আমার কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। বড় নিঠুর ওই বিধাতা, দেশে যে আয় শুধুই ব্যথা। বড় নিঠুর ওই বিধাতা, দেশে যে আয় শুধুই ব্যথা। করলে শেষে ভাঙে হাল্লা, ভাঙে যে তার পেশা। করলে শেষে ভাঙে হাল্লা, ভাঙে যে তার পেশা। বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা পাখি রে। বন্ধুলে তুই শুকনো বাদে, বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা পাখি রে। আমার পাত্রীর দরকার নেই, আজ আমি সব টাকা ফেরত চাই। দাদু, ও দুর্মশাই দাদু, বাড়িতে আছো না মরেছো? কে গো তুমি বাছা? উঠোনে দাঁড়িয়ে পাঠার মতো চিৎকার করছো। আগে আমি শ্রীমান ফটিক চাঁদ, যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলেই ডাকি। তা এই দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে আগমন? আর বলবেন না মাসি, সারা বুড়ু দাদু একটা টুকটুকে কোণে জুটিয়ে দেবে বলে 6 মাস আমাকে ঘোরাচ্ছে। টাকা যা নিয়েছে হিসেব করলে মোটা অঙ্কের বই হয়ে যাবে, অথচ পাত্রীর বেলায় কাজ করা। আপনি বলুন তো মাসি। এই তুমি কাকে মাসি মাসি করছো? কে তোমার মাসি? আগে আপনি দেখেই বুঝতে পেরেছি আপনি যুধিষ্ঠির বাবুর মেয়ে। যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলে ডাকি, অতএব সেই সূত্রে। তবে রে হতচ্ছাড়া, এই বটি দিয়ে তোমার নাতিগিরি আমি ঘুচিয়ে দেব। কেন মাসিমা? আবার বলছো মাসিমা? বলি কোন জঙ্গলে তুমি বাস করো? হ্যাঁ, দাদুর বউ তোমার কাছে মাসি হয়? দাদুর বউ? তার মানে যুধিষ্ঠির বাবুর কপালে এমন সুন্দরী বউ, অথচ আমার লটারিতে একটা কেদা পেছাও জুটে না। তা একটা কথা বলবো? আবার মাসি? থুরি 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 থুরি, আপনি আমার দিদি। তা দিদি, শাঁখা সিঁদুর তোমার দেখছি না কেন? শাঁখা সিঁদুর পড়লে নাকি ওই মুখ পড়ার বংশের বউরা বিধবা হয়, তাই ও আমাকে পড়তে দেয় না। কিন্তু ওই 72-এর গুরুর সঙ্গে গড় করতে তোমার কষ্ট হয় না? হয় না, আবার 100 বার হয়। ভালো বর জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে নিয়ে এলো, আর এই বাড়িতে রাখলো। বলেছে আমি নাকি তার তৃতীয় পক্ষের বউ। বিয়ে নেই, শাদী নেই, এক রাত সহবাস নেই, শুধু মুখে ডেকে ওই মুখ পুরা মিনছে আমাকে তার বউ বানিয়ে রাখলো। দিদি, আমি শুই ছাদে আর বুড়ো শোয় চকির নিচে, সারা রাত নখ ডেকে ঘুমায়। আমি বালি চেপে বিছনায় ছটফট করে মরি। সে যে কি কষ্ট নাতি, আমি বলে তোমাকে বোঝাতে পারবো না। বোঝাতে হবে না দিদি, আমি সব বুঝি। আমি যে তোমারই মতো একই দুঃখের দুঃখী। আমি যে তোমারই মতো বালিশ বুকে চেপে ধরে রাত কাটাই। কপাল
সবই হচ্ছে কপাল। চেয়েছিলাম একটা ফুটফুটে বর, পেলাম একটা ওই ঘাটের মরা। আমিও তো তোমার মতো এরকম একটা টুকটুকে করে করছি, কিন্তু পাচ্ছে কোথায় বলো তো? বড় দেরি করে এলে গো নাতি, বড় দেরি করে এলে। দুদিন আগে যদি আসতে। বলো না নাতি, আর বলো না দুঃখের কথা। বলো না দিদি, আর বলো না। ও দুঃখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে, চোখের জল বাঁধা। তোমরা মিউজিক বাজাও না কে? এমন জিনিস ঘরে রেখে বাজনা দাও না কে? শালার বুড়ু কি ফায়দাটা হবে? তার চেয়ে আমার গলায় ঝুলিয়ে দিলে আমি জপমালার মতো গলায় জড়িয়ে রাখতাম। করো কি নাতি, করো কি? একটা কথা বলবো? একটা কেন দিদি, 20, 25, 50 যত ইচ্ছে বলো। দিদি না নাতি, তুমি না আমার নাম ধরে ডাকবে। বলো সূর্যমুখী। হ্যাঁ বেশ, বলো সূর্যমুখী, পূর্ণ যৌবনা সূর্যমুখী। আহা, কত সুন্দর করে তুমি আমার নামটা ধরে ডাকলে, অথচ ওই ডাকরামিন সেটা দিন রাত শুধু বলে পুটি, ও পুটি, 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 ওই যে এলো ঘাটের মরা। ও পুটি। আরে দূর, সর্বনাশ হয়ে গেছে। আরে দূর, একটাকে সারা না দিলে আমার ব্রহ্মরন্ধ্র যা যা করে। পুটি, ও পুটি। বলি, অত চিৎকার করছো কেন? হাতে আমার বটি আছে, তোমার ওই ব্রহ্মরন্ধ্র আমি ফুটো করে দেব। যখন একে থাকে তখন পুটি, গটি, বাটি, থালা, বাসন যা ইচ্ছে তাই দেখো। তাই বলে বাড়ির মধ্যে একজন ভদ্রলোক এসেছেন, তার সামনে পুটি পুটি পুটি। ভদ্রলোক এসেছে মানে? আপনার নাতি শ্রীমান ফটিক চাঁদ। শ্রীমান ফটিক চাঁদ। ওর শালা পটকা, তোর সাহস তো দেখতে কম নয়। শেষ পর্যন্ত তুই আমার বাড়ি পর্যন্ত না এসেও বাকি বলো, টাকা দিতে দিতে আমার হাতের তালু ক্ষয় হয়ে গিয়েছে, অথচ পাত্রী। আরে দূর, তোমাকে বলছি নাকি? এ বলছে আমার পুটিকে। কি বলছো? এই কি বলছো? কি বলছো? কি বলছো? জানো না কিছু নেকা, কে নাকে বাড়িতে এসে হাজির হয়েছে আর তুমি তার সঙ্গে রসালাপ শুরু করে দিয়েছো। বলে নজরে পড়লে আর রক্ষে থাকবে? বুড়ি তুড়ি হলে একটা কথা ছিল, দস্তর মতো তুমি আমার যুবতী বউ। এই বুড়ো ভাম, বস এখানে বস। দস্তুর মতো বুড়ো, এই দস্তুর মতো বউকে রাখার মুরত তোর আছে আছে, তোর কাছে আমি বটে দিয়ে করে শেষ করে ফেলবো। এই আছে তোর মুরত? তার মানে? এই তোর মতো বুড়ো যদি মানে আমি বুঝতি, তাহলে দাদাকে বর জুটিয়ে দেওয়ার কথা বলে আমাকে তোর তৃতীয় পক্ষের বউ করে রাখতে না বুড়ো ভাম। বুড়ি বটি করবে না, হাতে আমার বটি আছে। আমার হাতে আছে লাঠি। তোমার ওই লাঠি চালাবার আগে এই বটি যে তোমাকে মেরে দেব বলে দিলাম। হ্যাঁ শালা মুখ পড়া মেনসে কথা। এই আজ বাড়ি গেলে তোর খবর আছে, আসিস নাকি বলে দিলাম। খবর আছে নাতি, শালারা ছাড়বা না। ওই চার টাকাস কেন ওদিক স্যার? কি বললি আরামজানি? যাবেন না দাদু, যাবেন না আমার কথাটা। আরে দূর, আরে দূর, তোর কথা শোনার ধৈর্য এখন আমার নেই। শালি পেছামুখী, পরের বউ হয়ে ঘরের বউ হয়ে পরের সঙ্গে ডলা ডলি, তার উপর আমাকে ঠকরাঙ্গারি। আর যদি তোর মুখ তেতলে দিতে না পারি, আমি গোঠকের বাচ্চাই নই।
আরে দূর, ও দাদু, আরে দূর, ও দাদু শ্রেণী করছি করেছে। চালার বউকে আজ তারকা বধ করে তবে ছাড়বো। আরে দূর, ও দাদু, আমার পাত্রী, যা শালা, দরজাটাও বন্ধ করে দিল। জানি হে ঘটকের পু, আসলে পাত্রী তুমি জোগাড় করতে পারো না। বউয়ের সঙ্গে ঝগড়াবাজি ঠিক আছে, তোমাকেও আমি এত সহজে ছাড়বো না। তা শেষ পর্যন্ত তোমার এই যুবতী বউকে আমি ম্যানেজ করে নেব, নইলে বৃথায় আমার নাম ফটিক চাঁদ। যাবে না, পালিয়েছে, পালিয়েছে চাঁদ বদল, পালাবেই তো। কত পাকা মাথা আমার কাছে আর মানে, আর তুই তো একটা দুগ্ধপুত্র শিশু, এমনিতে কি আর ঘটক নাম উপাধি নিয়েছি? আরে চন্দন বাবাজি যে, এসো এসো, বসো 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 বসো। না, বসতে আমি আসিনি। গতকাল সূর্যমুখী আপনাকে না পেয়ে সূর্যমুখীর সঙ্গে দু চারটা কথা বলে ফিরে গিয়েছি। আমার সঙ্গে কি কোনো জরুরি কথা আছে? বই কি, সূর্যমুখীকে আমি কিসের জন্য আপনার কাছে রেখে গিয়েছিলাম? কি কথা আপনি আমায় দিয়েছিলেন? তোমার বোন সূর্যমুখীকে আমি সৎ পাত্রে তুলে দেব, সে কথা আপনি রেখেছেন? আরে দূর, রাখলাম না কি করে? আমি নিজেই তো সৎ পাত্র সেজে তোমার বোনকে আমি তৃতীয় পক্ষের বউ করে নিয়ে। খবরদার ঘটক দাদু, আপনার মতো ঘাটের মরার হাতে তুলে দেব বলে বাবার বীজ দৃষ্টি আর বিমাতার নির্যাতন থেকে আমার বোনকে আমি উদ্ধার করে আনিনি। চন্দ্র, পাত্রস্থ করতে পারেন করুন, না পারেন ফিরিয়ে দেবেন। আমি তার কাছে ভিক্ষের ঝুলি তুলে দেব, তবু তাকে আমি এইভাবে পুড়িয়ে মারতে দেব না। আরে দূর, পাত্র হিসাবে আমাকে তো খারাপ পাত্র কেন? বউ ছাড়া আমার আর কি নেই? হয় চুলগুলো পেকে গেছে, দাঁত কটা করে গেছে, তাতে হয়েছে টাকি। জ্যোতিষী আমার হাত দেখে পরিষ্কার বলে দিয়েছে 113 বছর 14 মাস আমার বড় ভাই। ততদিন তো তোমার বোন মাসে 35 দিন সুখেই থাকবে। যা বলেছেন বলেছেন, আর বলবেন না। তাহলে আপনাকে আমি গুরুজনের সম্মান দিতে বলে যাব। চন্দন, আপনাকে আর আমি 1 মাস সময় দিয়ে গেলাম, এর মধ্যে সূর্যমুখীকে আপনি পাত্রস্থ করতে পারেন করুন, না হলে আপনি বোনকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আর যদি তার কোনো বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে আপনাকে আমি খুন করে জেলে দেব। চন্দ্র, বাবার আমি ত্যায্য পুত্র, আত্মীয়রা আমার প্রতি বিমুখ, এই জগতে দাঁড়াবার স্থান আমার কোথাও নেই। সুতরাং খুন কারাবি করে জেলে যেতে আমার এতটুকু কষ্ট হবে না, কথাটা আপনি হারে হারে মনে রাখবেন। আরে দূর, আমি যুধিষ্ঠির ঘটক, তিলকে করি তাল, যেখানে ছুট চলে না সেখানে চালাই পাল। আমাকে ভয় দেখাচ্ছ? ওসব ভয় আমার নেই, বুঝলে চুকরা? ওসব ভয় আমার নেই, আমাকে দেখাচ্ছে ভয়। আরে দূর, আরে দূর। একমাত্র পুত্রকে না দেখে তাকা কি সহজে কথা। জয়ন্ত বিলেতে গেছে পড়ালেখা করতে, মাঝে মধ্যে আসা 2-1টা চিঠির উপর নির্ভর করে মনকে সান্ত্বনা দেই। কিন্তু যুধিষ্ঠির এখনো আসছে না কেন? 10টার মধ্যেই তো আসার কথা। কথা যখন দিয়েছি আসবই। এই পৃথিবী পেটে 2 ভাগ হয়ে গেলেও যুধিষ্ঠির ঘটকের কথা দুটো হবে না। এসো এসো যুধিষ্ঠির, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। বসো। তারপর যে ছেলেটির ফটো আনার কথা ছিল তা তুমি সঙ্গে এনেছো? আরে দূর, আনবো না আবার। সাধে কি ঘটক নাম কিনেছি? এই দেখুন। বাহ, চমৎকার। আরে দূর,
যুধিষ্ঠির ঘটকের পাত্র চমৎকার না হয়ে যাবে কোথায়? পাত্রের লেখাপড়া, বিষয় সম্পত্তি, দাবি দাবা সম্বন্ধে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব না, সেসব তুমি আগে থেকে আমাকে জানিয়ে রেখেছো। জি জি, আজকে হ্যাঁ আজকে আমি ডায়মন্ড হারবারে বলেছি, ঢাকায়ও বলেছি, এমন পাত্র হাজারে একটাও মেলেনি। মেয়েটিও আপনার একেবারে সাক্ষাৎ সরস্বতী, একেবারে রাজজটক হয়ে থাকবে। তাহলে বিয়ের দিন স্থিরটা কার বিয়ে দিন স্থির করছো বাপি? বল দেখি কার? বারে আমি কি করে জানবো? এই ফটোখানা দেখ, কেমন দেখতে? ভালো। এ শুধু কি ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালোই বটে। তাই রাজকুমারটা কার জন্য জোগাড় করেছো বাপি? আমার পারুল মার জন্য। এই, এই, আরে দু, আপনার তো দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই। বাপি, এই ভদ্রলোক তোর বিয়ের ঘটকালি করতে এসেছে রে মা। বাপি, ওনাকে একটু বাইরে যেতে বলো, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। না 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 না, বাইরে কেন? আরে নীলু, এই ভদ্রলোককে পাশের ঘরে বসিয়ে চায়ের ব্যবস্থা করে দে। আরে দূর, চায়ের সঙ্গে জল খাবার না হলে হবে হবে, সবই হবে। তুমি পাশের রুমে যাও। ইয়েস স্যার, যাচ্ছি স্যার। এ ভাই, নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ, চার সঙ্গে জল খাবার নিয়ে আয়। বল মা, তুই কি বলতে চাস? এ বাপি, আমার বিয়ের জন্য তোমাকে কিছু ভাবতে হবে না বাপি। আমি কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাপি। আমি তাকে কথা দিয়েছি। আমিও যদি স্ত্রী ঘটককে কথা দিয়েছি রে মা। হ্যাঁ না, আমাকে তুমি মার্জনা করো বাপি। এডুকেটেড ছেলে, রূপ আছে, গুণ আছে, বিশেষ সম্পত্তি যথেষ্ট আছে। তুমি দেখে নিও বাপি, তার কাছে আমি অসুখী হব না। আমার সামনে দাঁড়িয়ে তুই কথাগুলি বলতে পারলি মা? কেন পারবো না বাপি? তোমার আদর্শই তো আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে। এখনো সময় আছে, তুই ভেবে দেখ। না না বাপি, না, তা হয় না। মেয়েরা যে হৃদয় একজনকে উৎসর্গ করে দেয়, সেই হৃদয় নিয়ে আর কারোর সঙ্গে দর কষাকষি করতে পারে না বাপি। পারুল, পুজো হয়ে যাও ফুল দিয়ে, নৈবেদ্য সাজিয়ে ধর্মের ঘর পাপের অঙ্কে ভরাতে চেও না বাপি। তাতে ফল শুভ হবে না, হতে পারে না। পারুল, ওফ, মাথায় যদি একটা বাজ পড়তো, বোধহয় এত ব্যথা আমি পেতাম না। মামরা, আদুরে মেয়ে, উপরন্ত স্নেহ ভালোবাসার প্রতিদান তুমি চমৎকার ভাবে দিয়ে গেল, চমৎকার ভাবে দিয়ে গেল। চমৎকার খাবার বানিয়েছিল স্যার, কে তৃপ্তি পেলাম। তবে তো পাত্রের বাড়ির দিন স্থির করতে কবে যাচ্ছেন বলুন? যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না যুধিষ্ঠির। হ্যাঁ, কেন স্যার, কেন? এই বিয়ে হবে না। এটা একটা কথা হলো। উপায় নেই, আমার মেয়ে এখন বিয়ে করতে নারাজ। তাহলে পাত্র বাদ দিন, আরো 20-25 কানা পাত্রের ফটো আমার কাছে আছে। ডাকুন মামনিকে, ইচ্ছে মতো পছন্দ করে নিন। কাউকে তার পছন্দ হবে না, এখন সে বিয়ে করতে নারাজ। আরে দূর, বয়স বাড়ছে, এ সময় বিয়ে না হলে। তুমি এখন এসো, বুঝিয়ে সুঝে যদি আমি ওকে রাজি করাতে পারি, পরে আমি তোমাকে খবর পাঠাবো। আরে খবর পাঠাতে হবে না, খবর আমি নিজে এসে নিয়ে যাব। এখন কিছু উপরস্থ করুন, বকশিস না হয় কিছু পারিশ্রমিক। কত দিতে হবে বলো? কত হয়েছে তো অনেক। ডায়মন্ড হারবার থেকে ঢাকা 10 বার যাওয়া আসা করতে হয়েছে। পরে তখন হিসেব নিকেশ করে দেখা যাবে। আগে গোটা 50 ছাড়। এর আগেও তুমি 50 নিয়ে গেছো। এতে এত বাড়াতেই ফুরিয়ে গেছে স্যার। এখন কিছু নিয়ে যাবে, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ,
পরে বিবেচনা করে দেখা যাবে। এসো এসো যুধিষ্ঠির, তুমি আমার সঙ্গে এসো। আরে দূর, এ দেখা যাবে কি বলছেন? 50-এই দিতে হবে। যুধিষ্ঠির ঘটকের পাল্লায় যখন পড়েছেন, না দিয়ে কোনো উপায় আছে? আরে দূর। কি উপায় যে পারুলের সঙ্গে দেখা করি, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। জানালায় উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎ বাবু ওগুলো দিবানিদ্রা যাচ্ছেন, নীলুদা এদিকে বেরোচ্ছে না। চোখে জল বেরিয়ে এলো উপন্যাসটা পড়তে পড়তে। শেষটা যে এত মর্মান্তিক। কখন এলে? এই মাত্র। এতদিনে বুঝি প্রেয়সীর কথা মনে পড়লো? ও বাবা, একেবারে পাঞ্জাবি পায়জামা পরে এসেছো? বর্ষে যে এসেছো বুঝি? কিন্তু পাত্র মশাই, তোমাকে বিয়ে করার জন্য কোনে তো হাফেতিস করে বসে নেই। কি হলো? আরে এই উত্তম কথা বলছো না কেন? বলো না কি হয়েছে? পারুল, বাবা আবার মিষ্টি এনেছো? আসতে দেরি হয়েছে বলে ঘুষ দিচ্ছ বুঝি? না পারুল, ওগুলো হচ্ছে বিয়ের মিষ্টি। কার বিয়ের মিষ্টি? তোমার বাড়ি কারো নাকি কোনো আত্মীয় স্বজনের? একই, তুমি বোবার মতো আমার দিকে চেয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন? তবে কি? না 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 না, বলো বলো তো, বলো কার বিয়ের মিষ্টি? বলো তো। আমার পারুল, মৃত্যুর আগে বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন, বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, হায় ভগবান, আমার কি সর্বনাশ হলো ঠাকুর। জানি পারুল, জানি সর্বনাশ হলো। জানি পারুল, জানি আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকেও কোনোদিন তোমার ছবি মুছে যাবে না, কিন্তু তবু আজ আর কোনো উপায় নেই। তুমি আমায় ক্ষমা করো, অন্য কাউকে স্বামিত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে ঈশ্বরের কাছে তোমার সুখী জীবন কামনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন ঢাকিয়ে দিলে সুখের সূর্য সে আর কোনোদিন দেখবে না। পারুল, আমার জীবনটা এখানে শেষ হয়ে গেল, আর আমার কোনোদিন বিয়ে হবে না। হয়তো বাপের কাছ থেকে অনেক দূরে সরে যেতে হবে, কারণ দুদিন পর সবাই আমার দিকে আঙুল দেখে হা হা করে হেসে বলবে, ওই তো যাচ্ছে সেই অবৈধ সন্তানের মা। অবৈধ সন্তানের মা? হ্যাঁ উত্তম, হ্যাঁ, আমি যে আজ সন্তান সম্ভব। পারুল, তোমার রক্তের অংশীদার হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছে নতুন এক অতিথি। চুপ করো পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে, আমি দিক নিদিক জ্ঞান হারিয়ে ফেলছি। না 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 না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আমি আত্মহত্যা করে আমার এত বড় সর্বনাশ তুমি করো না। পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমারই ধ্যানে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব।
তুমি তুমি আর এখানে দেরি করো না উত্তম, বাপে এসে বলে। আসতে দাও পারুল, আসতে দাও, আমাকে পাপের উপযুক্ত সাজা পেতে দাও। না না উত্তম না, কোন দেবতার অমর্যাদা কোন পূজারিনী কি সইতে পারে? পারে না গো, পারে না। তুমি শূন্য মন্দিরে বসে আমি সারাটা জীবন তোমার আরাধনা করে কাটিয়ে দেব পারুল, কিন্তু তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ, আমি শেষ হয়ে যাই কোনো ক্ষতি নেই, কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে ঘরে এনেছো তাকে সুখী করো। পারুল তুমি কি? আমি যে পাশানি, তাই তো এত বড় আঘাত বুকে নিয়েও তোমাকে চিরদিনের জন্য বিদায় দিতে পারছি গো, তোমাকে চিরতরে বিদায় দিতে পারছি। যাও, চলে যাও উত্তম, চলে যাও, চলে যাও পারুল, চলে যাও। তুমি চলে যাও সাথী, যাও তুমি চলে, আমি পিছু ডাকব না, কোন কথা বলব না, কোন চিঠি লিখব না চোখে জলে। তুমি চলে যাও সাথী, যাও তুমি চলে, আমি পিছু ডাকব না, কোন কথা বলবো না, কোন চিঠি লিখব না চোখের জলে। তুমি চলে যাও সাথী, কতদিন কত রাত তোমাকে ভেবে, আকাশের সব তারা গিয়েছে নিভে, কতদিন কত রাত তোমাকে ভেবে, আকাশের সব তারা গিয়েছে নিভে, কি হবে নতুন করে প্রদীপ গেলে, আমি পিছু ডাকব না, কোন কথা বলবো না, কোন চিঠি লিখব না চোখের জলে। তুমি চলে যাও প্রিয়,
কোনো লিখবো না চোখের জলে। তুমি চলে যাও প্রিয়া, যাও তুমি চলে, আমি পিছু ডাকবো না, কোনো বলবো, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি চলে যাও প্রিয়া। পারুল, আমি যে তোমার চরম সর্বনাশ করে গেলাম। তার ক্ষমা নেই, ক্ষমা থাকতে পারে না। তুমি আমাকে অভিশাপ দিও পারুল, সারাটা জীবন ধরে তুমি আমাকে অভিশাপ দিও, অভিশাপ দিও। শেষ, সব শেষ। আর হয়তো কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। দিদি ভাই, দিদি ভাই, কার সঙ্গে বলছিলে দিদি ভাই? তোমার মাস্টার মশাইয়ের সঙ্গে। মাস্টার মশাই এসেছিল? কই, কোথায়? আমার ছেড়ে সে যে চিরদিনের জন্য চলে গেছে বিনোদা। দিদি ভাই, সে বিয়ে করেছে, বিয়ে করেছে? ঘরে তার নতুন বউ, আর আর আমার খাঁচা শূন্য, আমার খাঁচা শূন্য। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কত বাবু, কত বাবু, সে কে দুনিয়া? দিদি ভাই মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। পড়ে গেছে? কোথায়? এই যে মামুনি, এসে একেবারে অসার। নীলু, বলুন, নীলু, বলুন। তুই দৌড়ে যা, তুই তাড়াতাড়ি শিখি যা, যাচ্ছি। জল নিয়ে আয়, যা, যাচ্ছি, দৌড়ে যা, জল নিয়ে আয়। যাচ্ছি। এরকম তো কখনো হয় না। কখনো অসুখ বিসুখ করেছে? এই নিন, এই নিন কথা বাবু, জল। চল দে। নীলু, বলুন, বলুন। তুই চট করে একবার ডাক্তার বুঝকে ডেকে নিয়ে আয়। গেলুম বলে, যা, গেলুম দৌড়ে বলে যা, কথা বাবু, দৌড়ে যা নীলু। গেলুম বলে। পারুল, পারুল, কে? মামুনি, আমি তোর বাপি। বাপি, 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 আমার চোখ মুখ ভেজে কেন বাপি? হঠাৎ তুই এমন ভাবে পড়ে গেলি কেন মা? ও হ্যাঁ। তোর কি শরীর ভালো নেই? কোনো অসুখ বিসুখ করেছে? হয়তো করেছে, হয়তো সে অসুখ আর কোনোদিন সারবেও না। মামুনি,
মামুনি, কি হয়েছে? কি হয়েছে মামুনির? এত টাকাটা কি কিসে? দেখুন দেখুন তো ডাক্তার বোস, হঠাৎ কেন মেয়েটা আমার সেন্সলেস হয়ে পড়েছে। দেখছি মিস্টার রায়, কি হয়েছে মামুনি? মিস্টার রায়, কি হলো? কি হলো ডাক্তার বোস? আপনি চমকে উঠলেন কেন? কি হয়েছে আমার মামনির? এখানেই বলবো? হ্যাঁ বলুন ডাক্তার বোস, আপনি বলুন। চাকর হলেও এই নীলকণ্ঠ আমার খুব বিশ্বস্ত লোক। আপনার মেয়ে মা হতে চলেছে। হে কখনো হতে পারে না ডাক্তার বোস, হে কখনো হতে পারে না। আপনার কথা সম্পূর্ণ সত্যি বাপি। পারুল ভুল করেছে বাপি, আমি মহা ভুল করেছে। জীবনে সে ভুলের সংশোধন আর কোনোদিন হবে না। হবে, নিশ্চয়ই হবে। কে কে তো সর্বনাশ করেছে, তাকে ধরে এনে তোর সঙ্গে বিয়ে দেব। সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে বাপি। আমি আইনের সাহায্যে তাকে সমস্ত শিক্ষা দেব। বল বল মা, তার বাড়ি কোথায়, নাম কি? বলবো না বাপি, বলতে পারবো না। কেন পারবি না মা? আমি তো তাকে ভালোবাসি বাপি। পারুল, তার কোন অমর্যাদা আমি তো সইতে পারবো না বাপি, আমি সইতে পারবো সে তোর সঙ্গে না। প্রতারণা করেছে। ভালোবাসাকে মহানে রাখতে আমি তাকে মার্জনা করে দিলাম বাপি। পারুল, কত হলে তো দেবতার পায়ে ঠাই পাওয়ার আগে মাটিতে ছড়ে পড়ে। সে তো দেবতার দোষ নয় বাপি, যে ফুলের সব দুর্ভাগ্য, সে যে ফুলের দুর্ভাগ্য বাপি, সে যে ফুলের দুর্ভাগ্য। ডাক্তার বোস, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন ডাক্তার বোস। আমি কি করতে পারি বলুন? হয় કોઈ বিষাক্ত ইনজেকশন দিয়ে আমাকে মরার ব্যবস্থা করুন, না হয় কোনো অবরুষণের বন্দোবস্ত। এখন তা সম্ভব নয় মিস্টার। 2-5 হাজার যা লাগে আমি আপনাকে তাই দেব ডাক্তার বোস। আমাকে মাফ করবে, টাকা করে লোভে ব্রণ হত্যা করে আমি আমার সেবা ধর্মের অধর্ম করতে পারবো না। এখন আমি কি করি? দুদিন পরে কথাটা প্রকাশ হয়ে পড়লে মুখ দেখানো ভার হয়ে উঠবে। নীলু, কি করতে বাবু? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছি। আপনার চশমার ভেতর দিয়ে যে জল গড়িয়ে পড়ছে করতে বাবু। অনেকদিন পরে নাকি না, তাই আর অক্ষর দ্বারায় ঝরে পড়েছে। সেই কবে কেঁদেছিলাম পারুলকে 5 বছরের রেখে, তোর কর্তা মা মারা গেল। আজ বহুদিন পরে এই দু চোখে পরে আমার জল গড়িয়ে পড়ল নিল, জল গড়িয়ে পড়ল। স্থির হন কর্তা বাবু। পারছি না রে নীলু, পারছি না। দাবি দাবি রঙে তুলিতে লাগিয়ে যে ছবি আমি নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, সেই ছবি আজ কালো কালিতে ঢেকে গেল নীলু, কালো কালিতে ঢেকে গেল। ধৈর্য ধরুন কর্তা বাবু, ধৈর্য ধরুন। ওই দেখ নীলু, তোর কর্তা মা আমাকে হা করে খেলতে আসছে, আমার কাছে জবাব চাইছে। আমার মায়ের কেন অবস্থা হলো?
না না নিরু, আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি দোষী, আমি পাপী। আমি যদি সেদিন মাস্টার মশাইকে বাড়িতে ঢুকতে না দিতাম, তাহলে আজ এত বড় অঘটন ঘটতো না। হে ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। এর চেয়ে মৃত্যু আমার ভালো ছিল দাদা। চরিত্রহীন স্বামী আর তার মিথ্যেবাদী দাদা বৌদির সঙ্গে আমি কিছুতেই ঘর করতে পারবো না। আগে চেষ্টা করে দেখ না, যদি উত্তম। ও আমার একটা কথা শুনে না দাদা, দাদা বৌদি ওর সব। বৌদি ভাত বেড়ে না দিলে তার খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলেই কেউটের মতো ফোঁস করে ওঠে। সবাই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্য আজ আমার এমন অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মেলামেশা করেছি, তাকে আমি ভালোভাবে চিনতাম। তোমরা, হ্যাঁ তোমরা আমাকে বিয়েতে বাধ্য করেছো। তুই বল লীলা, কি করলে তুই সুখী হবে? তোর জন্য যে কোনো অসাধ্য সাধন করতে আমি প্রস্তুত। পারবে দাদা, পারবে। তোমার বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে একেবারে আলাদা করে দিবে। হ্যাঁ, দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে। ওর আশকারা না দিলে এতদিনে ওকে আমি বাগে আনতে পারতাম। বেশ বেশ, তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে সকলের ভূমিকা অভিনয় করে গৌতম ফেলে শোনা সংসার ভেঙে করে দেবে। দাদা, তাই দিও। অচিরে আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি। দাদা, তুই যে আমার একমাত্র স্নেহের বোন, তোর সুখের জন্য পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই রে, এই পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদায় আমি হতে চাই। তখন দেখবো ওই দাদা বৌদির জন্য তার কত দরদ উতলে উঠে। দরদ আপনি কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে বড় আপন করে আমাদের দেখে এসেছে তো, তাই। থামো তুমি। তোমার স্বামী স্ত্রী মিথ্যাবাদীর মতো সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয়তো কি? হ্যাঁ, আলমারি থেকে যেদিন পারুলের ফটো আর চিঠি পেলাম, সেদিন তুমি আমাকে কি বলেছিলে? বলো, কি বলেছিলে তুমি আমায়? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝানোর জন্য যে মিথ্যে কথাগুলো তোমরা বৈঠকে বসে আমার স্বামীকে শিখিয়েছিলে, আমি আড়াল থেকে কান পেতে সব শুনে ফেলেছি। ছোট বউ, কি বলেছিলে না? ছোট বৌমাকে বলে দিও। পারুল আমার বোন, মানে তোমার দাদার শালী, তার সঙ্গে প্রায় চিঠিপত্রের আদান প্রদান হতো। হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্টে সে মারা যাওয়ায় আমি এ কথা। ও বলনি কেমন? বেশ তো, তুমি তোমার স্বামীর টিপি খেয়ে বলো। ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে মলমালিন্যতাটা কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যে এমন হিতে বিপরীত হয়ে যাবে তা কখনো ভাবতেই পারিনি। এখন তো তা বলবেনি। সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি। সতী শিরোমণি, কি শুনেছ তুমি? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাগুলো হচ্ছিল,
পাগল। ওকে তুমি জিজ্ঞেস করে দেখো তো বৌদি, বাপের বাড়িতে প্রশান্ত নামের ছেলেটির সঙ্গে ওর কি সম্পর্ক? আমি না হয় মিথ্যেবাদী, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী, কিন্তু তুমি যদি সতী সাবিত্রী হবে তবে বিয়ের পরেও কেন তোমার এই নাগরকে ভুলতে পারোনি? কেন তোমার দাদাকে বলেছিলে আমার এই দেব তুল্য দাদাকে আর মাতৃরূপিণী বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দিতে? ছোট বউ, আমরা আলাদা হয়ে গেলে তুমি সুখী হবে? হব বই কি, এই তোমাদের জন্যই তো ও আমাকে আমলেই দেয় না। নীলিমা, দাদা বৌদির উপর এই কথাটা বলতে তোমার বিবেকটা বাঁধলো না? কেন বাঁধবে, কেন বাঁধবে? অগ্নি সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করে ঘরে এনেছো, তোমার ভালো মন্দ সবকিছু বলার অধিকার আমার আছে। ওগো, আমার অগ্নি সাক্ষী রেখে বিয়ে করাবো? এতদিন পরে এসে তুমি আমার ভালো করতে, কিন্তু কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে বৌদি যদি আমাকে বড় না করতো, দাদা যদি লেখাপড়া বন্ধ করে আমাকে পড়িয়ে শুনিয়ে মানুষ না করতো, তাহলে কি পারতে তুমি আমার গলায় বরমাল্য দিতে? পারতে কি তুমি আজ এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদিকে এইভাবে আঘাত দিয়ে কথা বলতে? চুপ চুপ কর হতভাগা, চুপ কর। তোকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। এ তুমি কি বলছো? আমিও বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও, তাই না? আর আমিও বলছি শোনো, প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার রাম সীতা দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেব, তবু তোমার মুখে হাসি ফোটাতে ওদেরকে আমি আলাদা করে দিতে পারবো না। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ছোট থেকে বড় করেছে, আর তুমি যে তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে বড় থেকে ছোট করে দিতে চাইছো। উত্তম, উত্তম। তোমাদের উত্তম উত্তম হয়ে বেঁচে থাকতে চায় হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে খতমের পরিচয় সে দিতে চায় না দাদা, সে দিতে চায় না। উত্তম, উত্তম, উত্তমের কথায় তুমি কিছু মনে করো না বৌমা। আমি তোমাকে কথা দিচ্ছি। না না ওগো না, কথা তুমি দিও না। পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি থাকতে পারবো না। শাশুড়ি মা মরার সময় আমার কোলে ওকে তুলে দিয়েছে। বকুল, ওকে যে আমি অনেক কষ্টে বড় করে তুলেছি, নিজে না খেয়ে আমি ওকে খাইয়েছি। অসুখে বিসুখে সারা রাত জেগে আমি শুধু ভগবানকেই ডেকেছি। ওকে কোলে নিয়ে আমি যে ঘুম পাড়ানির গান গেয়েছি। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো